আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমার ঘর একদম আওলা ঝাওলা, একটুরিতে আমি ঘরটাকে এখন গুছিয়ে নিব। তো এই দেখো আমার রেডি ঘর গুছানো। আমার ঘরটাকে কিন্তু আজকে আমি অনেক সুন্দর করে গুছিয়েছি। বাইরে আমাদের স্কুলে কিন্তু পরীক্ষাও শেষ, তাই টেবিলে বই খাতা খুব অল্প। এদিক দিয়ে দেখো আম্মুকে চুলা পাড়ে যায় দেখতেছি যে বোয়া রান্না করতেছে, আর হলো গিয়ে ভর্তা, বেগুন ভাজা এগুলা রান্না করতেছে। তো বোয়া রান্না করা কমপ্লিট, সাথে বেগুন ভাজা, ডাল ভর্তা, আলু ভর্তা এগুলোও রান্না করা রেডি। তো আমার আম্মু এখন ভর্তাটাকে মেখে নিচ্ছে বানানোর জন্য। আর অনেক দিন পর আজকে ব্লগ করছি, তাই একটু কেমন কেমন জানি লাগছে। তোমরা কারা কারা আমার ব্লগ মিস করছো কমেন্ট করে জানিও। আমিও তোমাদেরকে অনেক বেশি মিস করেছি। তো এই দেখো আমার আম্মা এখন ভর্তাটাকে পেঁয়াজ মরিচ একটা বাটিতে ফার্স্টে মেখে তারপর হলো গিয়ে ওই আরেকটা আলাদা করে ওটার ভিতর দিয়ে দিছে পরিমাণ মতো। তোমরা চাইলে এইভাবে ইজিভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারো। আম্মুর স্পিড দেখছো কীভাবে বানাইতেছে। আর এদিক দিয়ে আমি প্লেটে নিয়ে নিছি আমার খাবার। তো একটু পরে 10টার দিকে আমার নানু আসছিল, তো নানুকে দিয়ে আমার আম্মু এগুলো হলো গিয়ে কী ডাল যেন বলে, এগুলো ডালকে ভাঙানো না কি বলে এগুলো করে নিচ্ছে। তো এদিক দিয়ে আজকে আম্মু রান্না করবে গলদা চিংড়ি, তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছে। এখন এগুলাকে কি করে রান্না করবে। এদিক দিয়ে সবসময়ের মতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছের পাগুলোকে খাচ্ছি, আর সাথে একটা চিংড়ি মাছও নিয়ে নিছি। দুটো মজা করে খাচ্ছি, মজা লাগতেছিল। এদিক দিয়ে আম্মু মশলা টশলা কষিয়ে নিচ্ছে ভালো মতো, এখন মনে হয় আদা রসুন দিছে। আর এই ব্লগগুলো অনেক আগের, এখনের ব্লগ না, কারণ আমার অ্যালবামে জমতে জমতে বহুত ভিডিও জমে আছে, এগুলো আস্তে আস্তে ছাড়তে হবে। তো এদিক দিয়ে আম্মু পোলাও রান্না করছিল, পোলাও রান্না শেষ, এখন চিংড়ি মাছটাকেও ঝোলের ভিতরে দিয়ে দিছে। আম্মু এটাকে একটু মাখা মাখা রান্না করবে। এই দেখো আম্মু রান্না করা কমপ্লিট। এখন আমার বড় ভাইয়াকে খাবার দিয়ে দিচ্ছে। আমার বড় ভাইয়া দেখাচ্ছিল কোনটা নিবে, ও বেছে নিছে। তো আমাদের বাসায় সবাই চিংড়ি মাছ অনেক পছন্দ করে। এদিক দিয়ে আমি আমার সাথে সাথে আমার ভাইয়ার আমার ছোট ভাইয়ার রুমটাও গুছিয়ে দিছি। তো এদিক দিয়ে দেখো আমার আব্বু এসে পড়ছে, আব্বুকেও খেতে দিয়ে দিছি, আব্বু মজা করে খাচ্ছে। এদিক দিয়ে আমি একটা বাদাম মিক্সড বলে এটাকে, মধু দেওয়া হানি নাট, এটা আমার ভাইয়া আনাইছিল অনলাইন থেকে। এটা অলরেডি অনেকখানি খাওয়া শেষ। এখন আমি একটু টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগছিল, এর ভিতরে অনেক ধরনের বাদাম ছিল। সরি, আমি কিন্তু বাদামের নাম জানি না। এদিক দিয়ে আমার আব্বু আসার সময় চকলেট নিয়ে আসছিল, এগুলো নাকি আব্বুকে কে দিছে, বিদেশ থেকে আনছে। তো আমার কাছে চকলেটের কালারগুলো, প্যাকেটিংগুলো অনেক ভালো লাগছে, চকলেটগুলো অনেক ইয়াম্মি ছিল। সাথে আব্বু নিয়ে আসছিল হলো গিয়ে ফুচকা, ভাজা পোড়া এইসব। তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মু আর আমি মিলে আদা সিলতে বসে গেছি। আমার আম্মু এগুলোকে 2 দিন ধরে এই প্রসেসিং করতেছে। এগুলো এত আদা রসুন দেখতেছো যে এগুলো কিন্তু কোনো বিয়ে শাদী বা অনুষ্ঠানের জন্য না, এগুলো সব আমাদের ঘরেই খাওয়া হবে। তার জন্য আমার আম্মু একবারে দুটোকে মিক্স করে নেয়, আদা রসুন পরিমাপ মতো। আমি জানি না এটা আমার আম্মু কীভাবে করে, হলুদ মরিচের ক্ষেত্রেও একসাথে করে আমার আম্মু। এটা আমার আম্মুর সিক্রেট রেসিপি, রান্না মজা হওয়ার। তো আজকের ব্লগটা কেমন লাগছে তোমাদের কাছে তোমরা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর এদিক দিয়ে দেখো আম্মু সবগুলো বাটির ভিতরে এগুলাকে রেখে দিছে। আল্লাহ হাফেজ।